ক্ষতি হবে, ছেলের ক্ষতি হতে পারে, অথবা মেয়ের ক্ষতি হতে পারে, আর্থিক লস হইতে পারে। এই সব কিছুর ক্ষেত্রে শরীয়তের বিধানকে প্রাধান্য দিতে হবে, যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিল। আমরা এরকম আত্মত্যাগ করতে হবে। 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা হচ্ছে ইখলাস। কুরবানির 3 নম্বর শিক্ষা কি বলেন? ইখলাস। ইখলাস থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিসু দীনাকা, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার দিনকে খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এজন্য যা কিছু করব সবকিছু কার জন্য বলেন? কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কোনো লৌকিকতা নয়, কাউকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহর রাস্তে। এই ইখলাস থাকা, যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইখলাসের সাথে আল্লাহ তাআলা বিধান পালনের জন্য প্রস্তুত হয়েছিলেন। 4 নাম্বার হচ্ছে তাকওয়া অর্জন করা। 4 নাম্বার কি? তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। কুরবানির দ্বারা আল্লাহ তাআলার ভয়, তাকওয়া, পরহেজগারি, এটাকে অর্জন করা। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তোমরা যে কুরবানি করো, এই কুরবানি কোনো কিছুই তো আমার কাছে বলছে না, লা ইয়ানালাল্লাহু রুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে কুরবানি করো, সেই কুরবানির কোনো পশম, গোশত, রক্ত কোনো কিছুই লা ইয়ানালাল্লাহ আল্লাহ তাআলার কাছে বলছে না। তাহলে আল্লাহ তাআলার কাছে কি বলছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মনের মধ্যে যে তাকওয়া আছে, আসলে কুরবানি কি জন্য করলে? তুমি সমাজের মধ্যে নাম ফোটানোর জন্য করলে কিনা, লোক দেখানোর জন্য করলে কিনা, না আমার ভয়ে আমাকে রাজি খুশি করার জন্য, তুমি আমার বিধানকে বাস্তবায়ন করার জন্য কুরবানি করলে? এই বিষয়টা আল্লাহ তাআলার কাছে বলছে। বান্দার তাকওয়া, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বেশি উঠে। কুরবানির 4 নম্বর শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জন করা। 5 নম্বর শিক্ষা হচ্ছে আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের অধীনস্থদেরকে আল্লাহ তাআলার বিধান মানাতে, আল্লাহ তাআলার বিধান যেন তারা মানে, এজন্য তাদেরকে বাধ্য করা। আল্লাহ তাআলার বিধান মানার জন্য তাদেরকে আপনার প্রয়োজনে শাসন করা, বোঝানো, ওয়াজ করা, নসিহত করা, এটা কুরবানির একটি শিক্ষা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার বিধান, এই বিধান তো তিনার ছেলে দেখে নাই। কুরবানির করার যে বিধান, এটা কি তিনার ছেলে দেখেছিল না তিনি নিজে দেখেছিল? কথা বোঝেন? কে দেখেছে? ইব্রাহিম আলাইহিস সালাম নিজে দেখেছেন। এখন এই বিধানটা তো তিনার নিজের জন্য শুধু না, বিধানটা হচ্ছে তিনার ছেলেকে কুরবানি করতে হবে, কিন্তু ছেলে তো এটা জানে না। ছেলে কি জানে? জানে না। তো এই বিধান মানার জন্য তিনি ছেলেকে বললেন, ছেলেকেও এই বিধান মানতে হবে। এই জন্য আল্লাহ তাআলার যত বিধান, সমস্ত বিধান আমরা নিজেরা মানব, এবং আমাদের ফ্যামিলি, আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকেও মানাতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং তোমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে বাঁচাও। এজন্য আল্লাহ তাআলা সমস্ত বিধান প্রথমে আমার নিজেকে আমল করতে হবে। আমি নিজে মানব, আমার স্ত্রী, সন্তান, আমার অধীনস্থ মা বাবা, আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে পরে এটা মানাইতে হবে। আরেকটি শিক্ষা হচ্ছে 6 নাম্বার। কুরবানির এই শিক্ষা থেকে আমরা একটি শিক্ষা পাই, সেটা হচ্ছে শরীয়তের যে কোনো বিষয়ে, যে কোনো কার্যকলাপে মাশওয়ারা করা, পরামর্শ করা, এটা কুরবানি থেকে একটা শিক্ষা আসে। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো আল্লাহ তাআলার নবী, তিনার স্বপ্ন সত্য, এতে কোনো সন্দেহ নাই। তিনি বাবা, তিনি ইচ্ছা করলে তিনার ছেলেকে এই বিষয়টা না জানায়া হাত পা বেঁধে তিনি জোর জবরদস্তি করে কিন্তু কুরবানি করে দিতে পারতেন। তারপরেও তিনি এটা করেন নাই। তিনি ছেলের সাথে এই বিষয়টা তিনি জানাইছেন, পরামর্শ করছেন, বাবা আমি তো দেখেছি যে আমি তোমাকে কুরবানি করতেছি, এতে তোমার কি মতামত, এই ব্যাপারে তুমি খেয়াল দাও, তুমি তোমার পরামর্শ দাও। কথা বলা ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পরামর্শ করেছেন যে এই বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য শরীয়তের বিধান, শরীয়ত এটা কখনো চায় না, শরীয়তের যাবতীয় বিষয়ে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে মাশওয়ারা করা, পরামর্শ করা। পরামর্শ করলে তখন এর মধ্যে আল্লাহ তাআলার রহমত আসে, বরকত আসে। সুবহানাল্লাহ। একটি কিতাবে আছে যে মানুষ হচ্ছে তিন প্রকার। কিছু মানুষ আছে যে নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করার যোগ্যতা তার আছে, তারপরেও সে পরামর্শ করে, সে হচ্ছে উত্তম মানুষ। সে কি মানুষ? উত্তম মানুষ। দুই নাম্বার হচ্ছে যার পরামর্শ গ্রহণ করার ক্ষমতা নাই, নিজে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা নাই, কিন্তু সে মাশওয়ারা করে, পরামর্শ করে চলে, সে হচ্ছে দ্বিতীয় প্রকার, সেও ভালো মানুষ। তৃতীয় নাম্বার হচ্ছে যার নিজে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা নাই এবং কারোর সাথে পরামর্শও করে না, সে হচ্ছে একবারে নাম্বার ছাড়া মানুষ। সে কি নাম্বার ছাড়া, তারা কিন্তু বিপদে পড়ে। এজন্য শরীয়তের একটা শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাহ যে পরামর্শ করা, দ্বীনি বিষয় হোক, আপনার ফ্যামিলিগত বিষয় হোক, আপনার মাশওয়ারা করা, পরামর্শ করা। এজন্য বলে 10 মিলে করি কাজ হারি যেদিন না মিলা। যখন একটা কাজ 10 জনে মিলে 10 জনের পরামর্শ করে করা হয়, এই কাজের যদি সফলতা নাও আসে তাহলেও কিন্তু কেউ কাউকে দোষারোপ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ব্যক্তি বিশেষ যদি একটা কাজ করে ফেলে, যদি এতে কোনো বিফলতা আসে, তখন কিন্তু বাকিরা তাকে তিরস্কার করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরামর্শ করা। কুরবানির শিক্ষা থেকে আমরা এই শিক্ষা পাই যে শরীয়তের বিধান এবং দুনিয়াবি ক্ষেত্রেও পারিবারিক যে কোনো বিষয়ে পরামর্শ করা। আরেকটি শিক্ষা হচ্ছে সবর, ধৈর্য ধারণ করা। কুরবানির শিক্ষা থেকে একটি শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করা, সবর করা। কিন্তু আমাদের তো সবর কমে গেছে, আমরা ধৈর্য ধারণ করতে পারি না, আমরা খুব আপসেট হয়ে যাই। রাসূল আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও আল্লাহ তাআলার কাছে দুইটা জিনিস দ্বারা। মনে রাখবেন এই আয়াতের অর্থ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা দুইটা জিনিস দ্বারা সাহায্য চাও। কয়টা জিনিস? দুইটা। এক নাম্বার সবর, এক নাম্বার কি? সবর। দুই নাম্বার সালাহ মানে নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, বিপদে পড়েছ, কোন ঝামেলায় পড়েছ, কোন পেরেশানিতে আছো, তাহলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও দুইটা জিনিস দ্বারা, ধৈর্য ধরো আর নামাজ পড়ো। বলেন ধৈর্য ধরো, নামাজ পড়ো। নামাজ পড়ে ধৈর্য ধরো, হাত তুলে আল্লাহ তাআলার কাছে সমস্যার সমাধান চাও, আল্লাহ তাআলা করে দেবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আমল ছিল, যখনই কোনো বিপদ এসেছে, যখনই কোনো মুসিবত এসেছে, সাহাবায়ে কেরাম